সবাই বলে, ঠিকই বলে, সময়কে কেউ কোনোদিন ধরে রাখতে পারে না। কিন্তু সময়ের সাথে কিছু ঘটনা আমাদের জীবনে কিন্তু একটা কালো দাগ হয়ে থেকে যায়। যতই আমরা সেটাকে মেটাতে চাই, সেগুলো কিন্তু কখনোই মেটে না। আর প্রত্যেকটা বছর সময় ঘুরে ঘুরে যখন সেই দিনটা, সেই সময়টা আমাদের জীবনে আসে, অটোমেটিক কিন্তু সেই পুরনো দিনের ঘাগুলো একদম চোখের সামনে ভেসে ওঠে। তো চলো বন্ধুরা, ভিডিওটা নিয়ে আগে বাড়া যাক। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি মেন নন বেঙ্গলি বুটো মিষ্টি ঝাল ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম। আশা করি তোমার সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর তোমরা জানো বন্ধুরা, সোমবারে আমি আমার শ্বশুরবাড়িতে পুজোতে গেছিলাম, ওর জন্য সোমবারে তোমার সাথে কোনো ব্লগ শেয়ার করিনি। আর মঙ্গলবারে মনটা খুবই খারাপ ছিল, ওর জন্য কোনো ব্লগ শেয়ার করিনি। তো বেসিক্যালি তোমাদের সাথে আমি রবিবার আর সোমবার এই দুদিনের ভিডিও আজকে বুধবারে শেয়ার করছি। ঠিক আছে বন্ধুরা, তো দেখো রবিবার সকাল সকাল 6:45 বাজে উঠেছি, প্রায় তখন 6:10-15। সেটার 6:30 থেকে ছোটো ছেলে হচ্ছে স্কুলের ক্যারাটে থাকে, এই ক্যারাটের ক্লাস থাকে তোমরা জানো। কিন্তু বৃষ্টির জন্য যাব না এইরকম করে দেখলাম বৃষ্টিটা যেই থেমেছে, ওকে রেডি করে নিয়ে চলে এসেছি ক্লাসে। আর ক্লাসে এসে দেখছি যে গ্রাউন্ডটায় ক্লাস শেখায়, গ্রাউন্ডটার অবস্থা হচ্ছে ঠিক এরকম, রাত থেকেই বৃষ্টিটা হয়েছে। তো এখানে একটা ক্লাব আছে, যখন বৃষ্টি হয়ে মাঠের অবস্থা এরকম হয়ে যায়, তখন কিন্তু ক্লাস হলিডে দেয় না, ওই মাঠের মধ্যেই ক্লাস করায়। আর তোমরা জানো বন্ধুরা, আমি লেট করে এসেছি বলে আসবো না এইসব চক্করের জন্য ছেলেটাকে পানিশমেন্টও পেতে হয়েছে। প্রচুর টাইম পাংচুয়ালের ব্যাপার আছে ওইখানে, 6:30টায় হচ্ছে ভিজিট টাইম, তো 6:30 থেকে 35-40 ঠিক আছে, এর বেশি হলে পানিশমেন্ট পেতেই হয় বাচ্চাদেরকে। তো বৃষ্টির জন্য আমি তো দোনোমনো করে 6:45টায় ঘর থেকেই বেরিয়েছি, তো আমার পৌঁছাতে 10 মিনিট লেগেই গেছে। তো ওর জন্য ওর 50 বার ওকে কান ধরে উঠবস করতে হয়েছে। তো তারপর তো এই যে দেখো ছেলেকে টিফিনে যেটা দিয়ে এসে যে রবিবারে যেটা আমরা সবাই টিফিন করেছিলাম, আগের সপ্তাহে তোমরা দেখেছো নান, সেই নানই টিফিন হয়েছে। তো সবার খাওয়া দাওয়ার শেষে আমি এই যে খেলাম 2টো নান দেখলেই, তার সাথে সেই টেস্টি চাটনি, কাসুন্দি, কাঁচা লঙ্কা দিয়ে, আর হচ্ছে কাঁচা পেঁয়াজ, আর কাবুলি ছোলা, আর ঘুগনির হচ্ছে তরকারি, দারুণ টেস্টি, দারুণ। তো তারপর চলে এসেছি বন্ধুরা দুপুরের রান্নায়। তো রবিবারের সানডে মেনুতে ছিল বন্ধুরা মাটন, লাল মাটনের ঝোল, আর তার সাথে ছিল গরম গরম ভাত। তো মাটনটাকে দেখো আমি এখানে খুব সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিয়েছি, যা দিই সমস্ত কিছুই দিয়েছি, বাট আজকে টক দইটা দিইনি, কারণ ছিল না বলে আর আনলাম না। এমনি আদা রসুন পেঁয়াজ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো মটন মশলা নুন সর্ষের তেল এই সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর আলুটাকে লাল করে ভেজে গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে মাংসটা তুলে দিলাম। এবার মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেব, আর কষিয়ে নিয়ে তারপর কুকারে দিয়ে দেবো। কী হয়েছিল তো বন্ধুরা, গ্যাস জোরে করে কষাতে গিয়ে না, একটু ঢেকে এদিক ওদিক টুকটাক কাজ সারতে গিয়ে মাংসটা পুড়ে গেছে একটু, মাংসটা পুড়ে নিয়েছিল, কড়ার সাইডের মশলাটা পুড়েছে। তো যাই হোক বন্ধুরা, এই যে আমার মাংসর ফাইনাল লুক দেখতেই পাচ্ছ, খুবই দারুণ হয়েছে বন্ধুরা। আর তোমরা তো জানোই, যারা মাটনের আর ফ্যান তারা তো জানোই, মাটনের ঝোল আলুতেই শান্তি। তো চলো, অত অবধিই ছিল বন্ধুরা মাটনের কালারফুল ঝোল পর্যন্তই ছিল সানডে ব্লগ। এইবার শুরু হয়ে গেল মানডে ব্লগ বন্ধুরা। তো দেখো মানডে এখন বাজে প্রায় 9:45 বা 10টা এরকম হবে। তো আমি দেখো স্নান করে খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছি, শাড়ি পরে আর অল্প কিছু জুয়েলারি পরে। তো তার আগে কিন্তু আজকে আমি বাসি নাইটি ছেড়ে করেছি রান্না বিশেষ কিছু না, ডাল, পনির আলুর তরকারি, ভাত, পরোটা, বড় ছেলে আর ছোট ছেলে আর বর 3 জনের জন্য। তো ছোটো ছেলেকে সকালেই এই টিফিনই দিয়েছিলাম, পনির আলুর তরকারি, রুটি, কারণ আজ অনেক সকালই রান্নাবান্না শুরু করেছি, বললাম যে বাসি নাইটি ছেড়ে। আর ওই খাবারই বর খেয়ে গেছে, ছেলে খেয়ে গেছে, আর নিয়েও গেছে। তো দেখলেই বন্ধুরা, আমার শ্বশুরবাড়িতে পুজো তোমাদেরকে এর আগের দিনেরও ব্লগে শুরু করেছি, পায়ে নেল পলিশ, পায়ে আলতা, আঙুর, সোয়াগানের সব জিনিস পরে থাকতে হবে। তো সুন্দর করে সাজুগুজু করে বর অফিসে যাওয়ার আগে আমাকে ছেড়ে দিল, বলল তুমি বেরিয়ে যাও, তারপর আমাকে একটু আর কি এগিয়ে দিয়ে এসে তারপর আর কি নিজে আর কি অফিসে গেছে আর কি ছেলেকে নিয়ে। তো যাই হোক বন্ধুরা,
চলে এলাম পুজো বাড়িতে। দেখো আজ এইটা কী পুজো বলো তোমাদের বলে দিচ্ছি বন্ধুরা। এটা হচ্ছে শ্রাবণ মাসে হয়, রুদ্রাভিষেক বলে, ভোলে বাবার পুজো। তোমরা সবাই জানো শ্রাবণ মাসটা হচ্ছে ভোলে বাবার মাস। আমরা বাঙালিরাও কিন্তু শ্রাবণ মাসে সোমবার করি, বা তারকেশ্বরে যাই, ভূতনাথে যাই, জল এনে ঢালি। আমাদের বিহারিদের মধ্যে যেমন বাবাধাম যায়, তারপরে দেওর ঘর যায়, এই রকম। মানে মোট কথা রুদ্রাভিষেক হচ্ছে ভোলে বাবারই জাঁকজমক করে একটা পুজো। তো এই পুজোটা হচ্ছে আমার জায়ের বাড়িতে, ঠিক আছে বন্ধুরা। তো দেখো সব জাতিরই জানো তো নিজের নিজের নিয়ম আর নিজের নিজের রিচুয়াল দিয়ে পুজো হয়। তো আমাদের বিহারিদের মধ্যে এইভাবেই পুজো হয়। এখন বাবুন ঠাকুর এই জল চৌকিগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছে, যে এইটার মধ্যে ভোলে বাবাটা আজই বসবে, বুঝেছো। মাটির ভোলে বাবা বানানো হবে, আর সেই মাটির ভোলে বাবাটা এর মধ্যে বসবে। তো দেখো পুজো কিন্তু আমি এসেছি এখানে প্রায় তখন 10:30 মতন বাজে, আর এসে দেখছি অলরেডি অনেক কিছুই জোগাড়জাটি হয়ে গেছে। তো কিছু আরও টুকটাক কাজ আমিও করলাম, যেমন সুজির প্রসাদ বানানো, আরও একটু ফল টল জোগাড়জাটি সব কিছু করে ধরে সবাই মিলে, জায়ের বোনরা, শাশুড়ি সবাই মিলে করে টোরে তারপরে যে যার তার মতন একটু এদিক ওদিক ঘোরাঘুরি করছে। তো আমি ভাবলাম চলো এই ফাঁকে তোমাদের জন্য কিছু ভিডিও করে নেওয়া যায়, যেটা তোমাদেরকে দেখাবো। তো দেখো একটা জলচৌকি রেডি। একটা জলচৌকি দেখেছো বন্ধুরা 5 টাকার কয়েন দিয়ে সাজিয়েছে, ওটাও নিয়মের মধ্যেই আসে। হ্যাঁ, 5 টাকার কয়েনটা দেওয়ার নিয়ম না, 10 টাকার কয়েন, 20 টাকার কয়েন, যার যেমন ক্ষমতা সে সেমনিভাবে দেবে। তারপরে এই যে দেখো এই একটা চৌকি সাজানো হয়ে গেল। তো এইরকম সব সাজিয়ে গুজিয়ে পুজোতে বসবে। আর এই দেখো এটা হলো আমার জায়ের লুক, এটা হলো আমার দুটো যা, এটা হলো আমার বড় যা, ঠিক আছে। বড় মানে আমার মেজো যা, আমার থেকে ছোট, আমি তো ঘরের বড়। আর ওকে দেখলেই কত সুন্দর করে দুলানের মতন সেজেছে। তো আমাদের ঘরে এই রকমই নিয়ম, কোনো পুজো হলে স্বামী স্ত্রী একসাথে করবে অবশ্যই, আর স্বামী স্ত্রী পুরো দুলানের মতন নিজেকে রেডি করবে, একদম একটা সোয়াগানের প্রপার যেটা লুক থাকে। তো দেখো বন্ধুরা তোমাদের যে বলেছিলাম ভোলে বাবা, এই দেখো মাটির ভোলে বাবা বানিয়ে এখানে কিন্তু গামলির মধ্যে বসিয়ে দিয়েছে, কারণ ওই গামলির মধ্যেই অভিষেক করা হবে ওনাকে গঙ্গা জল আর দুধ দিয়ে। আর এখানে দেখো পুজোর খাওয়া দাওয়া ছিল বন্ধুরা, কাবুলি চানা ছিল, ছোলা দিয়ে, ফ্রায়েড রাইস, রাধাবল্লভী, আলুর দম, চাটনি, পাঁপড়, রসগোল্লা, পায়েস, অনেক কিছু। আর তোমাদেরকে কিছু জিনিসই দেখালাম। যাই হোক বন্ধুরা, আমরা কিন্তু সবসময় একটা জিনিস ভাবি বন্ধুরা, ভাবি না, আমরা বলি সবাই, শুরু থেকে ছোট থেকে শুনে এসেছি, নিজেরাও নিজেদের অভিজ্ঞতা দিয়ে জানি যে সময়কে আমরা কেউ কোনো দিন কিন্তু ধরে রাখতে পারি না। যতই খারাপ হোক ভালো হোক সময় হোক, ওটা মানে চলেই যায়। এই যে দুর্গা পুজো আসবে, এই যে আসবে 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 এই কথাটা বলছি, একটা আলাদা রকম আনন্দ ফিল, কেনাকাটি করব, পুজো আসছে, কিন্তু এই যে ঝপ করে পুজো আসবে, পুজোটা চলে গেল, ব্যাস। সময় কিন্তু আমরা কেউ ধরে রাখতে পারবো না, পুজো আসবে, পুজো চলে যাবে, আবার একটা বছরের অপেক্ষা। এই যে দিনগুলোর অপেক্ষা, আবার দিনটা কাটানো, কেটে যাওয়ার পর চলে যাওয়া, কিন্তু এই দিনটা চলে যাওয়ার পরে কিন্তু আবার আমাদের মনে আসে, আচ্ছা পুজোতে আমরা এই করেছিলাম সেই করেছিলাম। ভালো দিনগুলো যেমন আমাদের মনে আসে, খারাপ দিনও কিন্তু আমাদের মনে আসে বন্ধুরা। আমরা বলি যে খারাপ দিন কেটে গেছে, মনে করব না, কিন্তু না বন্ধুরা, একটা বছর পর পুজো আসলে আমরা কিন্তু নতুন করে সেই দিনটা আনন্দ করি, কিন্তু কোনো খারাপ দিন একটা বছর পর ফের যখন আমাদের জীবনে আসে না, সেই দিনটাই কিন্তু সেই খারাপ দিনটাই ঘটে যাওয়া প্রত্যেকটা মুহূর্তে আমাদের চোখের সামনে ভেসে ওঠে। আর সেই ভেসে ওঠাটা এতটা কষ্টকর হয় বন্ধুরা, মনে হয় যেন সেই প্রত্যেকটা মুহূর্তকে আবার দ্বিতীয়বার চোখের সামনে রিপিট হতে দেখছি, যা যা ঘটেছিল। তো সত্যি কথা বলতে বন্ধুরা, কালকে একটা খুব খারাপ দিন ছিল, খুব খারাপ, খুব কষ্টেরই একটা দিন। তো সেটা ডিটেলসে তোমার সাথে আমি বলতে চাই না, তবে হ্যাঁ বন্ধুরা, একটা কথা সবসময় বলি, আমি আমার জীবনে যা হারিয়েছি, আমি কোনো দিন চাই না আমার কোনো শত্রুরও জীবনে এই রকম দিন আসুক, আর তারা এই রকম দিন দেখুক। তারা যেন সবাই খুব ভালো থাকে, সুস্থ থাকে তাদের পরিবারকে নিয়ে। তো চলো বন্ধুরা, ওর জন্য কালকে তো আর ব্লগ দেওয়া হয়নি, তো দুদিনের ব্লগ মিলিয়ে আজকে তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি। তো এই সমস্ত খাবার দাবার আমি এনেছি জায়ের বাড়ি থেকে, বরের জন্য আর ছেলের জন্য। আর কিছু জিনিস একটু বেশি ছিল সেগুলো দিয়েছে, আর দিনের বেলার আমার ডাল ভাত তরকারি ছিল সেগুলোও আছে। তো এখানে কিছু জিনিস ফ্রিজে স্টোর হবে, কিছু জিনিস বর আর বড় ছেলে তো যায়নি, ওরা খাবে। আর এই যে দেখো বৌদি পরে ছোটো ছেলেকে নিয়ে গেছিলো, আর এই জামা কাপড় তুলেছি।